আসসালামু আলাইকুম। আমি জাকারিয়া সরকার, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিকাশ কেন্দ্র, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আমি ছোট ছোট কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার কিছু তথ্য করার চেষ্টা করতেছি। তো আজকে যে বিষয়ে আমার যে কথা বলার টপিক, সেটা হলো শিশু লালন পালন করা এবং সেখানে পিতামাতার দায় দায়িত্ব বা কীভাবে করলে বাচ্চা সুন্দরভাবে গড়ে তোলা যাবে। তো এরকম কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে তথ্য শেয়ার করার চেষ্টা করতেছি। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো অভিভাবকদের মধ্যে সঙ্গতি থাকা বা মিল থাকা, অর্থাৎ বাচ্চাকে আদর করা, শাসন করা বা কিছু দেওয়া না দেওয়া, কিছু করতে দেওয়া, করতে নিয়ে যাওয়া না যাওয়া, এইসব ব্যাপারে বাচ্চার যে চাওয়া পাওয়া থাকে সেই সব ব্যাপারে অভিভাবকদের মধ্যে একরকম একটা মিল থাকা দরকার। আর এই মিলের কারণে বাচ্চার মধ্যে এক ধরনের মান্যতা বা মেনে চলার মতো একটা যোগ্যতা তৈরি হয়। উদাহরণ হিসেবে আপনি কথা মনে করতে পারেন যে হয়তো মা কোনো জিনিসকে বারণ করলো বা কোনো বিষয়ে শাসন করলো বা নিষেধ করলো, তো কিন্তু বাবা হলো হয়তো তাকে পাশ কাটিয়ে বলতেছে যে না, তুমি আমার কাছে আসো, আমি দিয়ে দিচ্ছি। তো এই বিষয়টা খুব বেশি মাত্রায় যদি হয়, মা একদিকে শাসন করে, বাবা একদিকে প্রশ্রয় দেয়, বা বাবা শাসন করে, মা একদিকে প্রশ্রয় দেয়, উভয় হতে পারে। এবং পরিবারে আরও অন্যান্য সদস্য থাকে, দাদা দাদি থাকে, চাচা থাকে, ফুফু থাকে। তো তাদের মধ্যেও এই বিষয়টা থাকা দরকার যে আসলে বাচ্চার চাহিদা পূরণ করার ক্ষেত্রে, বাচ্চার সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমাদের সবার মধ্যে এক ধরনের নিয়ম থাকা দরকার, এক ধরনের সঙ্গতি বা মিল থাকা দরকার। যে যদি অভিভাবক পর্যায়ের কেউ কোনো ব্যাপারে তাকে কোনো সিদ্ধান্ত দেয়, তাহলে সেই সিদ্ধান্ত আমরা সবাই তার সামনে মেনে চলব। তার সামনে ওই অভিভাবকের ব্যাপারে কোনো নেগেটিভ কথা বা তার কথা শোনা যাবে না, তার কথা মানা যাবে না, সে ভালো না, তো এইরকমভাবে বাচ্চার সামনে বলবো না। বিশেষ করে বাবা মার বিষয়টা অনেক বেশি এখানে কাজ করে বা বেশি গুরুত্ব থাকে যে বাবা মার মধ্যে আদর করবে, তো বাবা মা দুইজনে আদর করবে। একই বিষয় কোনো কাজে কোনো কথায় যদি আপনি আনন্দিত হন, খুশি হন, তাহলে আপনি বাচ্চার সাথে উভয় মিলে এটা আনন্দ করেন, আনন্দ উল্লাস প্রকাশ করেন, বাচ্চাকে খুশি হয়েছেন এটা বোঝান। কিন্তু আবার একই সাথে আপনারা কোনো ব্যাপারে যদি মন খারাপ করেন, তাহলে একই সাথে বাবা মা দুইজনেই এই ব্যাপারে মন খারাপ থাকবে এবং কষ্ট থাকবে, বাচ্চার প্রতি অখুশি থাকবে। এই বিষয়গুলো একই সাথেই ঘটবে। কোনো বিষয় যদি নিষেধ হয়, যে নিষেধ করলো যে এখন মোবাইল দেওয়া যাবে না, তো তাহলে এই নিষেধটা যদি মা করে থাকে, তাহলে মায়ের সাথে বাবাও সাপোর্ট করবে যে না, তোমার মা নিষেধ করে দিয়েছে, তাহলে এখন আর তোমাকে মোবাইল দেওয়া যাবে না। আবার বিপরীত দিকে যদি হয় যে বাবা নিষেধ করেছে, বাবা নিষেধ করে দিয়েছে যে না, এখন তোমাকে বাইরে যাওয়া যাবে না, তাহলে মাকে তার বাবার সাপোর্টে থেকেই কথা বলতে হবে যে না, তোমার বাবা নিষেধ করে দিয়েছে, তো এখন তোমাকে বাইরে যেতে দেওয়া যাবে না। এরকম ছোট ছোট অনেক বিষয়ে, আইসক্রিম খাওয়া যাবে কি যাবে না, হয়তো মা বলতেছে না, আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে, এখন আইসক্রিম দেওয়া যাবে না, তো কিন্তু বাবা দেখা যাচ্ছে এটা এনে দিল। তো এখন এটা ভাবতে হবে যে আসলে মিল বা অমিল সবার তো একরকম হবে না, সবার মধ্যে তো কিছু পার্থক্য থাকে, সবার মধ্যে পছন্দ অপছন্দের কিছু ব্যাপার থাকে। তো সেখানকার চিন্তা হলো যে অন্তত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মধ্যে এক ধরনের মিল থাকে, বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যাতে খুব বেশি বিপরীতমুখী না হয়, বিপরীতমুখী যাতে না হয়, বাবা মার মধ্যে যাতে এরকম কন্ট্রাডিক্টরি না লেগে যায়। দেখা যাচ্ছে যে এরকম অভিভাবক প্রায়ই পাওয়া যায়
যে হয়তো মা শাসন করতেছে, বকা দিচ্ছে, তো বাবা হয়তো তাকে বলতেছে, হ্যাঁ তুমি এই ছোট ব্যাপারে কেন বাচ্চাকে বকা দিচ্ছ, এটা তুমি করবা না। বাবা বাবা হয়তো বাচ্চার সাপোর্টে কথা বলতেছে, হ্যাঁ কথার উত্তরে কথা, মানে মায়ের কথার উত্তর বাবা দিচ্ছে। তো হয়তো এভাবে বলতেছে যে না, ও ছোটো মানুষ, ও এরকম করার কারণে তুমি এরকম করো না, হ্যাঁ বড় হলে ঠিক হয়ে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু খুব মানে বাচ্চাকে সাপোর্ট করা হয় এবং বাচ্চা এইসব সুযোগগুলো নেয়, এবং এই সুযোগের মধ্য দিয়েই কিন্তু বাচ্চা মানে উভয়েরই অবাধ্য হয়, বাবার অবাধ্য হয় এবং মায়ের অবাধ্য হয়। এবং এইগুলোর সাথে সে তার নিজের স্বার্থ বা নিজের সুবিধাটা আদায় করার চেষ্টা করে, যেভাবে করলে বাবার কাছে সুবিধা পাবে সে বাবার কাছে সুবিধা নেবে, যেভাবে করলে মায়ের কাছে সুবিধা পাওয়া যাবে সে মায়ের কাছে সুবিধা নেবে। এভাবে সে শুধু সুবিধা এবং নিজের মন মতো চলার এক ধরনের প্রবণতা তৈরি হবে। তো সেই কাজটা কিন্তু মানে এই ধরনের প্যারেন্টিংয়ের মধ্যে সঙ্গতি না থাকার কারণে, বাবা মার মধ্যে মিল না থাকার কারণে, এবং সিদ্ধান্তের ব্যাপারে হ্যাঁ এখানে কথা হতে পারে বাবা বেশি শাসন করছে বা মা বেশি শাসন করতেছে, আমরা সন্তানের আড়ালে যে এই কথাগুলো আলোচনা করতে পারি যে তুমি যে তখন ওই সময় এই কাজটা করলা, তো এই কাজটা তো আসলে এইভাবে করাটা ঠিক হয়নি, তুমি এইভাবে করতে পারতা। তো এটা বাবা মার মধ্যে পরস্পর আলোচনা হবে, সলা পরামর্শ করা যাবে, এবং সলা পরামর্শ করে আমরা পরবর্তীতে যাতে এইরকম আর সিচুয়েশন তৈরি না হয় সেই জিনিসগুলো মানে মেনে চলার চেষ্টা করব। কিন্তু সন্তানের সামনে একজন আরেকজনকে দোষাদোষি করা, একজন আরেকজনের প্রতি বিদ্রূপ করা এবং বাচ্চাকে সাপোর্ট করা, তো এইগুলো করলে কিন্তু বাচ্চা আপনাদের অবাধ্য হবে, বাচ্চা আপনাদের সাথে মানে সহযোগিতা করবে না, যে বিভিন্ন কাজেই সে আপনার কথা শুনবে না এবং শুধু সে স্বার্থের কারণে আপনাদের সাথে থাকবে। তো আজকের এই সারমর্ম এটাই যে আমাদের প্যারেন্টিং এর ক্ষেত্রে বাবা মা উভয়ের মধ্যে এক ধরনের মিল থাকতে হবে। সিদ্ধান্ত দেওয়া কিছু করা না করার ক্ষেত্রে বাবা মার মধ্যে এই ব্যাপারটা মানে মিল থাকা দরকার, এবং মিল না থাকলে দেন খাবে না। দেখা যাচ্ছে যে কথায় কথায় মনে হলো যে বাচ্চা তো খেতে চাচ্ছে না, এখন বিভিন্নভাবে বোঝানোর পরে সে আর খাচ্ছে না, তো হয়তো বলে দেওয়া হলো যে না ঠিক আছে তোমাকে আর খাওয়া দেওয়া হবে। তো খাবার শেষে আবার কেউ হয়তো যে তাকে হাত পা ধরে বুঝিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করতেছে, কিন্তু অথচ সিদ্ধান্ত ছিল ওই সময় যে না এখন সে যেহেতু খাচ্ছে না তাহলে সে আজকে এই বেলা না খেয়ে থাকবে। তো এইভাবে আপনারা চেষ্টা করেন, এবং আশা করি এইভাবে যদি আপনারা চেষ্টা করেন আপনারা আপনার বাচ্চাকে করতে বাধ্য থাকবে, এবং একটা সুন্দর শিশু হিসেবে সে সমাজে বড় হবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।